চরের একদম শেষ প্রান্তে এসে দেখতে পেলাম দারুণ এক অপরূপ দৃশ্য। এখানে সারি সারি নৌকা বাঁধা আছে। এই নৌকাগুলো দিয়ে এই নদী থেকে মাছ শিকার করা হয়। সামনে দেখতে পাচ্ছি একটি নৌকায় দুইজন জেলে জাল গোছাতে ব্যস্ত। দর্শক, আজকে এসেছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা বাঁধে। এটি যমুনা নদীর বাঁধ। সামনে অল্প পানি দেখে হয়তো ভাবছেন এই ছোট্ট নালাটি যমুনা নদী হয় কী করে। সামনে যে বিস্তীর্ণ সবুজ ভূমিটি দেখতে পাচ্ছেন, এটি যমুনা নদীর চর। এখানে চর জেগেছে। এই চরের ওপারেই রয়েছে অথই পানি, অর্থাৎ মূল যমুনা নদী। আমরা সেদিকে যাব। যাবার আগে আপনাদের একটু এই বাঁধের বর্তমান অবস্থা দেখাচ্ছি। নদী পাড়ের মানুষেরা তাদের নতুন ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত সময় পার করছে। নদীর এই বাঁধটি এখানকার লোকজনের কৃষিকাজের জন্য বেশ সুবিধা করে দিয়েছে। মেঘলা আকাশ, যখন তখন বৃষ্টি শুরু হতে পারে, তাই তারা তাদের ধানগুলো নিরাপদ আশ্রয়ে নেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ আবার শুকনো ধানগুলো দ্রুত তাদের গোলাঘরে নিয়ে যাচ্ছে। বাঁধের উপরের অংশ এবং বাঁধের পাশের এই ঢালু অংশ তারা ধান খড় থেকে শুরু করে প্রয়োজনীয় বিভিন্ন কিছু শুকানোর কাজে ব্যবহার করছে। বড়রা বৃষ্টি আসার সম্ভাবনা দেখে দ্রুত শুকনো ধান এবং খড়গুলো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। বাচ্চারা শুকনো খড়ের উপরে মেতেছে আনন্দ উল্লাসে। এবার চলুন সামনের এই ছোট্ট নালাটি পার হয়ে ওপারের সবুজ ভূমির দিকে যাওয়া যাক। এখানে পানির পরিমাণ খুব বেশি না। এই বাচ্চা দুটোর পায়ে হেঁটে পার হওয়া দেখেই অনুমান করা যাচ্ছে এখানে পানির গভীরতা কতটুকু। চরের বালিমাটি বৃষ্টির পানির সাথে গড়ে গড়ে এখানে নালা তৈরি হয়েছে। সামনে সুন্দর একটি মেঠো পথ, দুপাশে সবুজ কাশফুলের গাছ। আর কিছুদিন পর এই গাছগুলোতে ফুল ফুটবে। তখন এখানকার দৃশ্য হয়ে উঠবে অন্যরকম। যদিও এখনও দেখতে দারুণ লাগছে। চলুন এই মেঠো পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আরও সামনের দিকে যাওয়া যাক। দারুণ মেঠোপথ পেরিয়ে চলে এলাম চরের সবুজ প্রান্তরে। এখানে এসে তো মুগ্ধ হয়ে গেলাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এ যেন সবুজ গালিচা বিছানো একটি মাঠ। এই মাঠে একদল কিশোরেরা মেতেছে ফুটবল আনন্দে। এই সবুজ ভূমিটি সত্যিই মনোমুগ্ধকর। এই সবুজ ভূমিতে চড়ে বেড়াচ্ছে একদল ছাগল। দেখতে বেশ দারুণ লাগছে।
যতদূর দৃষ্টি যাচ্ছে যেন সবুজ গালিচা দেখা যাচ্ছে। এখানে এই ঘাসগুলোতে সাদা সাদা ফুল ফুটেছে। ফুলগুলো এলোমেলো বাতাসে দোল খাচ্ছে। দেখতে বেশ দারুণ লাগছে, যেন দারুণ এক খেলায় মেতে উঠেছে তারা। আকাশ দারুণ মেঘলা, চারপাশ কালো মেঘে ছেয়ে এসেছে। এই বুঝি নামবে ঝুম বৃষ্টি, তবুও থামতে চাচ্ছে না দৃষ্টি। মন চাচ্ছে আরও কিছুক্ষণ উপভোগ করি এই অপার সৌন্দর্য, আরও কিছুক্ষণ হেঁটে বেড়াই এই সৌন্দর্যের মাঝে। দূরের ওই গাছের ডালের কাক দুটোকে দেখেও মনে হচ্ছিল তারাও যেন মেঘ দেখে ভয় পেয়েছে, একটু নিরাপদ আশ্রয় খুঁজছে। কিন্তু আমি থেমে নেই, আমি এর মাঝেই উপভোগ করছি এই চরের অপার সৌন্দর্য। দেখুন এই কচি গাছগুলোতে বাতাসের দোল যেন আমার হৃদয়কে দোলা দিয়ে যাচ্ছে। এখনও বৃষ্টি শুরু হলে এই চরে আশ্রয় নেবার মতো কোনো জায়গাই নেই। আমার কাছেও তেমন কোনো ব্যবস্থা নেই। তবু এই লোকজনদের দিকে তাকিয়ে একটু ভরসা পাচ্ছি। এখানে অনেকেই গরু ছাগল চরাতে এসেছেন, তার মাঝে বেশিরভাগই মহিলা মানুষ। তারাও তো এখানে আছেন, ভিজতে হলে তাদের সঙ্গেই ভিজব, অসুবিধে কী? এবার এই চরের শেষ প্রান্তে চলে এসেছি। সামনে পানি দেখতে পাচ্ছি। আমরা পশ্চিম পাশ থেকে হাঁটতে শুরু করছি। এটি এই চরের পূর্ব পাশ। এই যে দেখতে পাচ্ছেন, এটি যমুনা নদী। সামনে আরও একটি ছোট্ট চর দেখা যাচ্ছে, কিন্তু সেখানে যাওয়া সম্ভব নয়। কি দারুণ দৃশ্য এখানে দেখুন, সারি সারি নৌকা বাঁধা আছে। চলুন আরও একটু নিচে যাওয়া যাক। এই চরের উচ্চতা থেকে নৌকাগুলোর কাছে গিয়ে এই সৌন্দর্য উপভোগ করি। নৌকাগুলো দেখে মনে হচ্ছে এগুলো মাছ ধরার নৌকা। এখানকার জেলেরা এই নৌকাগুলো দিয়ে যমুনা নদী থেকে মাছ শিকার করে। অনেক নৌকার উপরে এখনও জাল দেখা যাচ্ছে। কি দারুণ লাগছে নৌকার সারিগুলো দেখতে। এই যে এই পাশের এই নৌকাটি লক্ষ্য করুন, জেলেরা মাছ শিকার করে যে বক্সে মাছগুলো রাখে, সেই বক্সটি কিন্তু এখনও এই নৌকার উপরে আছে। সামনে দেখতে পাচ্ছি একটি নৌকাতে দুইজন ব্যক্তি কি যেন কাজ করছে। চলুন ওনাদের কাছে যাওয়া যাক। এই দিকে যে নৌকাগুলো দেখতে পেলাম, এখানে কোনো মানুষজন নেই। নৌকার এই সারিতে এখানেই দুইজন ব্যক্তিকে দেখতে পেলাম। তো চলুন ওনাদের কাছে গিয়ে দেখি ওনারা কি করে। ওনারা নৌকায় মাছ ধরার জাল পরিষ্কার করছেন। এই জালটি এই নদীতে মাছ ধরার জন্য পাতা হয়েছিল, সেখান থেকে তুলে ওনারা এই জালটি এখন পরিষ্কার করছেন। ও মানে 2 দিন আগে এটাতে মাছ ধরার পরে জাল পরিষ্কার করা হয়নি, সেই কাজ এখন করতেছেন। এটা কি আবার আজকে রাত্রে আবার জাল ফেলবেন নাকি? কি ধরনের মাছ পাওয়া যায়? বাঁশপাতির মাছ। বাঁশপাতারি মাছ। মানে এই জাল শুধু ওই মাছ ধরার জন্যই তৈরি নাকি? বাঁশপাতিরি আর ঘাইবেটের মাছ কেমন পাওয়া যায়? ঠিক আছে মাছের। দর্শক, এই চরে অনেক ঘোরাঘুরি হলো, অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা হলো। এই চরে কোনো মানুষের বসতি নেই, অর্থাৎ কোনো বাড়িঘর নেই, যার কারণে কোনো বাড়িঘর দেখাতে পারলাম না। এই চরটি কোনো দুর্গম চর নয়, একদম তীরবর্তী একটি চর। নদীর তীর হতে এই চরে যেতে তেমন কোনো বেগ পেতে হয় না, পায়ে হেঁটেই যাওয়া যায়। বর্ষাকালে যখন পানি বৃদ্ধি পায় তখন ছোট্ট একটি নালার ব্যবধান তৈরি হয়, যা অতি সহজে ছোট্ট নৌকার সাহায্যেই পারাপার হওয়া যায়। দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন,
ধন্যবাদ।